দর্শক বন্ধুরা, বিগত দিনগুলোর মতো আজকেও আমি মুর্শিদাবাদের ইতিহাসের ওপর ভিত্তি করে একটি ভিডিও প্রকাশ করতে চলেছি। আমি সোমনাথ, আপনারা দেখছেন পুরাতন কথা ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওর বিষয়বস্তু একটু অন্য ধরনের। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি একেবারে হতাশ হবেন না। মীরজাফরের ব্যর্থ পরিকল্পনা এবং চুচুড়ার যুদ্ধ। ১৭৬০ সালে রবার্ট ক্লাইভ ব্যক্তিগতভাবে ২,৮০,০০,০০০ টাকারও বেশি সম্পদ নিয়ে ব্রিটেনে ফিরে যান। নয়নের মণি রবার্ট ক্লাইভের ভরসায় এবং ব্রিটিশদের আনুকূল্যে বিশ্বাসঘাতক অপদার্থ নবাব মীর জাফর আলী খান এক প্রকার বকলমে বাংলার সিংহাসনে বসেছিলেন। রবার্ট ক্লাইভ ব্রিটেনে ফিরে গেলে মীর জাফর আলী খান একেবারেই অসহায় হয়ে পড়েন। পরে বিশ্বাসঘাতক পরাধীন নবাব মীরজাফর আলী খানের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। একটা সময় তার রাজকোষের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তিনি তখন সেনাদের বেতন দিতে পারছিলেন না, আর এর ফলে সেনারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেনারা মীরজাফরের প্রাসাদ আক্রমণের পরিকল্পনা করে। অপরদিকে রবার্ট ক্লাইভ ব্রিটেনে ফিরে গিয়ে হেনরি ভ্যান্সি স্টার্ট সাহেবকে বাংলার গভর্নর করে পাঠিয়ে দেন। ১৭৬০ সালের জুলাই মাসে হেনরি ভ্যান্সি স্টার্ট সাহেব পরবর্তী গভর্নর হিসেবে নিয়োজিত হয়ে হেনরি ভ্যান সিস্টার্ট সাহেব খুব উৎসাহের সঙ্গে মুর্শিদাবাদে এসেছিলেন। কারণ তিনি শুনেছিলেন বাংলা মানেই বিপুল সম্পদ, বাংলা মানেই রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। কিন্তু তিনি বাংলায় এসে এখানকার অবস্থা দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। তিনি এখানে এসে বুঝতে পেরেছিলেন রবার্ট ক্লাইভ এবং তার দলবল এই বাংলার সব কিছুই নিয়ে চলে গিয়েছে, তার জন্য অবশিষ্ট কিছুই নেই। বাংলার রাজধানী মুর্শিদাবাদ নগরীর চারিদিকে এখন কেবলই অভাব, অভিযোগ, হাহাকার। সাধারণ মানুষের ২ বেলা খাবার জোটে না। তার ওপর ব্রিটিশদের হাতের পুতুল নবাব মীর জাফর সব সময় আফিমের নেশায় বুঁদ হয়ে থাকে। নবাবী সেনাদের বহু মাসের বেতন বন্ধ, ফলে তারাও বিদ্রোহী হয়ে উঠেছে। জমিদারেরাও ঠিকমতো খাজনা দেয় না। সেই সময় নবাগত গভর্নর হেনরি ভ্যান্সি স্টার্ট সাহেব নবাব মীর জাফর আলী খানের কাছে থেকে নিজের চাহিদা মতো অর্থ দাবি করেন। কিন্তু তখন ভ্যান্সি স্টার্ট সাহেবকে দেবার মতো কিছুই নবাব মীর জাফর আলী খানের কাছে ছিল না। অপরদিকে কোম্পানির অন্যান্য কর্তারা সব সময় তার কাছে টাকার দাবি করছে। তাই শেষ পর্যন্ত নবাব মীর জাফর আলী খান বুঝতে পারেন কোম্পানির প্রত্যাশা সীমাহীন। তিনি জীবিত থাকাকালীন কখনোই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থপিপাসা পূরণ করতে পারবেন না। সেই জন্য তিনি যে কোনো উপায়ে ব্রিটিশদের নাগাল থেকে বের হতে চেষ্টা করছিলেন। তাই তিনি গোপনে ফেরি নিখতে ওস্ট ইন্দিসে কোম্পানি বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছিলেন, এবং সেই জন্য গোপনে তিনি ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের তার দরবারে তলব করেন। তার ইচ্ছা ছিল ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুব সহজেই পরাজিত করতে পারবেন, এর ফলে ব্রিটিশরা চিরকালের মতো আমাদের এই বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হবে। কিন্তু নবাব মীর জাফরের সেই প্রচেষ্টা একেবারেই ব্যর্থ হয়ে গিয়েছিল। গুপ্তচর মারফত নবাব মীর জাফর আলী খানের সমস্ত গোপন পরিকল্পনা আগে থেকেই ভ্যান সিস্টার্ট সাহেব জেনে গিয়েছিল। তাই সেই সময় সমগ্র বিশ্বজুড়ে সপ্তবর্ষের যুদ্ধ চলাকালীন ১৭৫৯ সালের ২৫শে নভেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা হঠাৎ চুচুড়ায় ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর ঘাঁটি আক্রমণ করে ওলন্দাজদের পরাজিত করে। ওই একই দিনে ব্রিটিশদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অপরাধে হেনরি ভ্যান্সি স্টার্ট সাহেবের নির্দেশে নবাব মীর জাফর আলী খাঁকে সিংহাসন থেকে নামিয়ে তার জামাই মীর কাসিম আলী খাঁকে বাংলার নবাবী মসনদে বসানো হয়। এর পরের দিন প্রাক্তন নবাব মীর জাফরকে কলকাতার বাগানবাড়িতে এনে ব্রিটিশ সেনাদের পাহারায় এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, মীর কাসিম আলী খান যখন মুর্শিদাবাদের নবাবী মসনদে বসেন তখন নবাবী কোষাগারে মাত্র ৪.৫ থেকে ৫ লাখ টাকা পড়েছিল। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটি দেখে যদি আপনারা নতুন কোনো তথ্যের সন্ধান পান, তাহলেই আমার এই ভিডিওটি বানানোর সার্থক হয়েছে বলে আমি মনে করব। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।